গেল বছর ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর নতুন করে অরাজকতা দেখা দিয়েছে সিরিয়ায়। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৭০ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষের পর কারফিউ ঘোষণা করা হয়। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। প্রায় ৩ মাসের ব্যবধানে সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দেশটির পতন হওয়া আসাদ বাহিনীর। ভয়াবহ এই সংঘর্ষে ব্যাপক হতাহত হয়েছে। গেল বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর এটি সবচেয়ে সহিংস হামলা। এর জেরে কারফিউ ঘোষণা করা হয় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে। অঞ্চলটি রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটির কাছে অবস্থিত। আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র ও আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উপকূলীয় এলাকাগুলোতে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ অবস্থায় রাষ্ট্রীয় মাধ্যমে দেয়া বক্তব্যে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি লাতাকিয়ায় লড়াইরত আসাদের অনুগতদের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন। আসাদ বাহিনীর হাজার হাজার সদস্য অস্ত্র সমর্পণ করে পরিবারের কাছে ফিরে গেছে। কেউ আবার পালিয়ে থেকে খুনি ও অপরাধীদের বাঁচানোর জন্য মৃত্যুর মুখোমুখি হওয়ার পথ বেছে নিয়েছে। স্পষ্ট করে বলছি, অস্ত্র জমা দিন অথবা অনিবার্য পরিণতির মুখোমুখি হন। রাকিব হাসান, RTV।